ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आश्विनायतते नमः। चलुन आमरा गीतार द्वितीय अध्यायेर 45 नम्बर श्लोक निये एकटु पर्यालोचना करी। एखाने उक्त श्लोके भगवान श्रीकृष्ण अर्जुनके कयेकटी गुरुत्वपूर्ण विषय निये पर्यालोचना करेছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সমগ্র সনাতন ধর্মের অনুসারীদের মনুষ্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা মূল শ্লোকের দিকে একটু দৃষ্টিপাত করি। মূল শ্লোকে বলা হয়েছে যে ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যা ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত্বা নিরগক্ষেম আত্মবানঃ। কি বললেন? উক্ত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের কথা বলা হয়েছে। হে অর্জুন, তুমি এই তিনটি গুণকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে এখানে বেদের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রথমে বেদের কথাটাই সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। উক্ত বেদের কথা বলতে গিয়ে তিনি ঋক, সাম, যজু এবং অথর্ব এই চারটি বেদের কথা তুলে ধরেছেন। এই চারটি বেদে প্রধানত তিনটি গুণের আলোচনা করা হয়েছে। এই তিনটি গুণই হচ্ছে আমাদের মনুষ্য জন্মের মোক্ষ সুখ এবং চরম পুরুষার্থ অর্জনের একটি ওয়ে বা রাস্তা। এই চরম পুরুষার্থ অর্জন করতে গেলে আমাদের এই তিনটি গুণকে অবলম্বন করেই পুরুষার্থ অর্জন করতে হবে। তাহলে তিনটি গুণ কি কি সে বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তিনটি গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। তাহলে সত্য কি, রজ কি, তম কি? তাহলে এই তিনটি গুণ সম্পর্কে জানতে গেলে আমাদের বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের যোগ দর্শন অধ্যয়ন করা দরকার, আমাদের সাংখ্য দর্শন অধ্যয়ন করা দরকার, আমাদের বেদান্ত দর্শন অধ্যয়ন করা দরকার। চলুন আমরা তিনটি গুণের ক্রিয়া কি, ধর্ম কি সে সম্পর্কে একটু জানে নেই। তিনটি গুণ যেমন রজগুণের ধর্ম হচ্ছে ক্রিয়াশীল, এর ফল হচ্ছে দুঃখ প্রাপ্ত। তারপর হচ্ছে সত্যগুণের ধর্ম হচ্ছে প্রকাশশীল, এর ফল হচ্ছে সুখ। তমগুণের ধর্ম হচ্ছে স্থিরতা, এর ফল হচ্ছে দুঃখ। এ সম্পর্কে যোগ দর্শনের প্রথম সমাধিপাতের দ্বিতীয় সূত্রে বলেছেন যে ইয়গাহাস চিত্তবৃত্তি নিরোধঃ। বলছে যে চিত্তবৃত্তি নিরোধই হচ্ছে যোগ। তাহলে এখানে চিত্তের বৃত্তিগুলো নিরুদ্ধ করা। চিত্তের তিনটি অবস্থা হচ্ছে সত্যগুণ বহুল হলে কি হয়? প্রকাশশীল হয়, তা সত্যগুণ বহুলের কারণে। আর রজগুণ বহুল হলে তা গতিশীল হয়, তমগুণ বহুল হলে তা স্থিতিশীল হয়। এখানেও কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম যে রজগুণের ক্রিয়া হচ্ছে প্রকাশ, না রজগুণের ক্রিয়া হচ্ছে কি? গতিশীলতা, আর দুঃখ উৎপন্ন হয়। একইভাবে যোগ দর্শনেও তা বলা হয়েছে। চলুন এই বিষয় সম্পর্কে, যে এখানে বলা হয়েছে যে লাভ ক্ষতি এবং আত্মদ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় কিভাবে অধিষ্ঠিত হওয়া যায় সে সম্পর্কে একটু পর্যালোচনা করি। তাহলে অধ্যাত্ম চেতনাটা কি? এই অধ্যাত্ম চেতনা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ একটু চলুন সেখানে দৃষ্টিপাত করি। সেখানে বলা হয়েছে নাশত বিদ্যতে ভাব
নাভব বিদ্যতে শতঃ উভয়রপি দৃষ্ট স্তন তত্ত্বদর্শীবিহি। এখানে বলছে যে যারা তত্ত্বদ্রষ্টা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তাহলে এখানে আত্মার কথা বলল, তাহলে এই আত্মা কখনো বিনাশ প্রাপ্ত হয় না। আবার 17 নম্বর শ্লোকে বলছেন অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বম ইদম ততম। তাই এখানে বলছে এই আত্মা অবিনাশী, ইহা তুমি জানবে। তারপর কি বললেন 20 নম্বর শ্লোকে বলছেন ন জায়তে মৃয়তে বা কদাশ্চিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। এই আত্মা শাশ্বত, নিত্য ও জন্মরহিত, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাহলে এই যে ধারণাগুলো দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, এগুলো হচ্ছে অধ্যাত্ম চেতনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে বলেছেন। শুধু কি তাই, ভগবান শ্রীকৃষ্ণ আবারও সুন্দরভাবে অর্জুনকে বুঝাতে গিয়ে বলছেন যে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সমিয়াতি নবানি দেহি। এই মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি দেহি অর্থাৎ আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাহলে এই যে ধারণাটা, এই যে কনসেপ্টটা সম্পূর্ণ অধ্যাত্ম চেতনা। শুধু কি তাই, এখানে আবার 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, কি বললেন, নৈনম সিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহাতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যপ ন শোষয়তি মারুতঃ। এখানে বলছে যে এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, এই আত্মাকে অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না, এই আত্মাকে জল দ্বারা আর্দ্র করা যায় না, এই আত্মাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। তাহলে দেখুন, যেই আত্মাকে আমরা অস্ত্র দ্বারা কাটতে পারি না, তাহলে সেটা ইনভিজিবল, অর্থাৎ তাকে দেখা যায় না। যেই আত্মাকে অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না, সেই আত্মাও ইনভিজিবল, তাকে দেখা যায় না। যেই আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, সেই আত্মাও কিন্তু ইনভিজিবল, অর্থাৎ দেখা যায় না, অদৃশ্যমান। আর যে আত্মাকে বায়ু নিজেও অদৃশ্য, বায়ু নিজেও দেখা দেয় না, অর্থাৎ বায়ুকে আমরা নিজেও দেখতে পাই না বা তাকে অনুভব করতে হয়, সেই বায়ুও এই আত্মাকে কি করতে পারে না, আর্দ্র করতে পারে না বা শুষ্ক করতে পারে না। তাহলে এক অদৃশ্য বস্তু আরেক অদৃশ্য বস্তুকে যিনি শুষ্ক করতে পারে না, তাহলে সেই অদৃশ্য বস্তুটা আরো কত সূক্ষ্মাতি সূক্ষ্ম। অর্থাৎ আত্মা নিরাকার, অবিনাশী, শাশ্বত। এই যে চেতনাগুলো, এগুলো অধ্যাত্ম চেতনা। শুধু কি তাই, ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে সুন্দরভাবে বললেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে রথেন ত্বম শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য কর্ম সম্পাদনে কখনো তোমাকে মুহ্যমান হওয়া উচিত নয়। এটা হচ্ছে একটা নির্ঘাত অধ্যাত্ম তত্ত্ব কথা। নমস্তে বন্ধু।